আমল যদি না থাকে, সার্টিফিকেট, বংশ, ক্ষমতা আর মাওলানা দিয়ে কাজ হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে জ্ঞানী মানুষ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর জন্য রেডি থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় কবরে তার সাথে তিনটা সম্পদ যায়। ফায়ারদুসনানে, দুইটা ফিরে আসে। ওয়ায়াফকা মা ওয়াহিদ, একটা তার সাথে থেকে যায়। ফায়াতবাহু মালু আমালুহু ওয়া আহলুহু, তার সাথে যায় তার খাটিয়ে, খাটিয়ে না কি বলেন আপনারা, খাটিয়ে তার সাথে যায় এলাকার লোক, পরিবারের লোক, আর তার সাথে যায় তার ৬০, ৭০, ৯০ বছরের আমল। আমল ভালো হতে পারে, আমল খারাপ হতে পারে। যেটাই করেছেন সেটা আপনার সাথে সাথে যাবে কোথায়? কবরে। কোথায় যাবে? কবরে। তিনটা জিনিস যায়, খাটিয়ে, এলাকার লোক, আমল। খাটিয়ে ফিরে আসে আপনার প্রাণের ভাই, প্রাণের পিতা, স্ত্রী ফিরে চলে আসে। থেকে যায় কি? আমল। থেকে যায় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন, যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে, যারা আমার প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি বুঝেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা নয়। এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো রাজ্জাক নাই, কোনো সুপারিশের ক্ষমতাধর নাই, কোনো মালিক নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত পাওয়ার কোনো মালিক নাই, কোনো সেজদা পাওয়ার কোনো মালিক নাই, কোনো ক্ষমাকারী নাই, কোনো সন্তানদাতা নাই, কোনো রুজিদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? এর উপরে যারা কায়েম থাকবে। কিন্তু যারা সালাত আদায় করছে মসজিদে আল্লাহু আকবার বলে আর রাজনীতি করছে মানুষের তৈরি করা মতবাদে, এদের সেলুট যে কত প্রকার হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আমি আজকে এই বক্তব্য দিলাম না রাজনীতির বক্তব্য, আমাকে বিষয় দেয়া হয়েছে কবরের, আপনাকে একটু কবরের জীবনটা শোনানোর চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। একটু আল্লাহ বলছেন যে যারা প্রতিষ্ঠিত বাণীর ওপরে কায়েম থাকে, কায়েম থাকলে কি হবে? এখানে আর একটা তথ্য আপনাকে দিয়ে যাই। আপনি যে বুদ্ধির পর থেকে এই পর্যন্ত বলছেন আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি হলো সেই আল্লাহ যিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরবিদ্যমান, তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহ আমি তওবা করছি, পাপ ক্ষমা করো। আপনি কি নিশ্চিত যে আপনার পাপ ক্ষমা হয়েছে? কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতেই নিশ্চিত হবে যে তার পাপ ক্ষমা হয়েছে কি হয়নি, এটা নিশ্চিত হবে। কিন্তু কেউ এই অভিজ্ঞতা কাউকে শেয়ার করার সুযোগ পাবে না। এক মিনিট বুঝেন, আপনিও বুঝতে পারবেন যে আপনার ইবাদত, আপনার তওবা কবুল হয়েছে কি হয়নি। পৃথিবীর সব মানুষ বুঝতে পারবে যে আমার ইবাদত কবুল হয়েছে, আমার তওবা কবুল হয়েছে নাকি হয়নি। কোন সময়? দেখেন আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা 30-31 আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তার বিধানের উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কাতারে কাতারে তার জন্য ফেরেশতা প্রেরণ করেন মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। যেই ব্যক্তিটা আল্লাহর কোরআন সুন্নাহ মেনে সার্বিক জীবন পরিচালনা করেছে, সালাত যার বিধানে করেছে, রাজনীতি তার বিধানে করেছে, হজ যার বিধানে করেছে, অর্থনীতি তার বিধানে করেছে, খেয়েছে যার বিধানে, ঘুমিয়েছে তার বিধানে, আপনার হজ করেছে যার বিধানে, শিক্ষানীতি চালিয়েছে তার বিধানে। শুধু মানুষ যারা মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানেনি,
স্কুল কলেজে মেনেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে মেনেছে, সার্বিক জীবনে যারা আল্লাহর বিধানের উপরে কায়েম থেকেছে, আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর সময় আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিবেন। তারা এসেই একেবারে টাটকা জীবিত মানুষকে বলবেন, আবশির বিল্লাযী, তুমি সুসংবাদ গ্রহণ করো কিসের? জান্নাতের। আল্লাতী কুনতুম তুআদুন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে কে সুসংবাদ দিচ্ছে জান্নাতের? আপনি কিন্তু মরেননি, জীবিত, কিন্তু কাউকে বলতে পারছেন না, সেই ক্ষমতা আপনার কি নাই। যখন আপনি বলবেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে সুসংবাদ দিচ্ছে, তখন আপনি মনে করে নেবেন আমার সালাত, সিয়াম, তওবা সব কি হয়েছে? কবুল হয়েছে। আবার সূরা আনামের মধ্যে বলছেন যে এক শ্রেণীর মুমূর্ষ ব্যক্তির নিকটে ফেরেশতা আসে কাতারে কাতারে, তারা এসেই তার গালে, তার পিঠরে চড়াতে থাকে। কথা বুঝেননি মনে হয়? জীবিত আছেন আপনি, আপনাকে চড়াচ্ছে, আপনি ছটফট ছটফট করছেন, কিন্তু বলতে পারছেন না, কিন্তু মার দিচ্ছে কে? মারা যাননি, মারা যাওয়ার পূর্বেই চড় থাপ্পো, তাহলে গেলে কি হবে? যখন দেখছেন যে ফেরেশতা আপনাকে চড়াচ্ছে, তখন বুঝতে হবে আপনার জীবনের সালাত, সিয়াম, হজ, যাকাত, তওবা কি হয়নি। দুনিয়াতেই বুঝতে পারবেন আপনি, দুনিয়াতেই, পরকালে নয়, দুনিয়াতে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোন মুমিন ইন কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে চলে আসে, ওয়া ইকবালিন মিনাল আখিরা, আর আখিরাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হয়, নাযালা ইলাইহি মিনাস সামায়ে মালাইকা, আল্লাহ আকাশ থেকে একদল ফেরেশতা পাঠান। যদি সেই ব্যক্তি মুমিন হয়, ওই মুমিনের নিকটে একদল ফেরেশতা পাঠান, বিদুল উদু, একেবারে উজ্জ্বল চেহারার ফেরেশতা। উজ্জ্বল চেহারা কেমন? কাআন্না উজুহাহুমুশ শামস, সূর্যের মতো উজ্জ্বল, একেবারে সূর্যের মতো উজ্জ্বল একদল ফেরেশতা আসে। এসে কি করে? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারে, তার চোখের দৃষ্টি যত দূর চলে গেছে তত দূর বসে থাকে। মাহুম, তাদের সাথে থাকে কি? কাফানুম মিন কাফানিল জান্নাহ, আফানুল জান্নাহ, জান্নাতের কাফন থাকে। ফেরেশতাদের হাতে কিসের কাফন? মনে হয় বুঝেননি, খুব ব্রেনটা নিউট্রাল করেন। মারাই যাননি, দুনিয়াতেই জান্নাতের কাফন জীবিত থাকতেই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যদি আপনি মুমিন হন। মারা যাননি, দুনিয়াতেই আছেন। ফেরেশতারা আপনার আত্মাটাকে রিসিভ করার জন্য হানুতুন মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি থেকে কিছু সুগন্ধি আর জান্নাতের কাফন থেকে কাফনের কাপড় নিয়ে আপনার চোখের দূর যত দূর তত দূর দাঁড়িয়ে আছে আপনার আত্মাটাকে কি করার জন্য? রিসিভ করবে। ইয়াজি ও মালাকুল মউত, এখন মালাকুল মউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে তার মাথার কাছে বসে। মালাকুল মউত মানুষের মাথার কাছে বসে। যদি লোকটা মুমিন হয়, তখন মালাকুল মউত বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমি ক্ষমা প্রাপ্ত হয়েছো, তুমি আল্লাহর সন্তোষ ভাজন হয়েছো, তুমি বের হয়ে আসো। যখন মালাকুল মউত বলে, মালাকুল মউতের হাত ঢুকাতে হয় না আত্মা নেওয়ার জন্য, শুধু বলে যে বের হয়ে আসো, তখন মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়। কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকায়ে, গ্লাস কাট করলে গ্লাস থেকে যেমন পানি আপনা আপনি পড়ে যায়, মুমিন ব্যক্তির রূহটা আপনা আপনি মালাকুল মউতের হাতে চলে আসে। মানুষ বুঝতে পারে না, মুমিন ব্যক্তি বুঝতে পারে না। প্রতিপালক, তোমার কাছে দোয়া করি, রাত্রের অর্ধ সময় চলে যাচ্ছে,
তোমার আর একটা হাদিস আছে, তুফতাহু আবওয়াবুস সামায়ে নিসফাইল লাইল, অর্ধরাত্রে আকাশের দরজা খোলা হয় দোয়া কবুলের জন্য। আজকে আমি সহ সবাই তোমার কাছে দোয়া করছি, প্রতিপালক মৃত্যুর সময় যেন আমাদের ভালো মৃত্যু হয়, আমাদের আত্মাটা যেন পানির মতো বের হয়, আমরা যেন বুঝতে না পারি, আমরা যেন ক্ষমা নিয়ে তোমার সন্তোষ নিয়ে কবরে যেতে পারি, তুমি কবুল করো। মালাকুল মউত আত্মাটা নেওয়ার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করে না। ওই যে রিসিভার, বুঝেননি মনে হয় কথা, এই যে নাও 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 তোমরা নাও, আহা জান্নাত থেকে এসেছো তোমরা নাও। লক্ষ কোটি ফেরেশতা রোমালে পেঁচিয়ে নিয়ে, জান্নাতের কাফনে পেঁচিয়ে নিয়ে, সুগন্ধি দ্বারা ঘিরে নিয়ে প্রথম আসমানে চলে যায়। গিয়ে দরজায় ঠক 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 ঠক, ভিতর থেকে বলে কে? আরে আমরা ফেরেশতা, অমুক যোগ্য সন্তানের রূহ নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে একই ঘটনা, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানে যখন চলে যায়, তখন আল্লাহ বলে, শোনো ফেরেশতা মণ্ডলী, ও তো দামি মানুষ, আমার সৎবান্দা, ওর নামটা ইল্লিনে সপ্তম আকাশের উপরে লিখে আত্মাটা নিয়ে তার কবরেই চলে যাও। তখন ফেরেশতারা ইল্লিনে তার নামটা লিখে দিয়ে রূহটা নিয়ে তার কবরে চলে আসে। যখন মুমিন ব্যক্তিকে এখন কবর দেওয়া হলো, এদিকে ফেরেশতারা আত্মা নিয়ে চলে যাচ্ছে, আর মারা যাওয়ার সাথে সাথে আপনি কি করছেন? গোসল কাফন, বোঝেননি মনে হয়। এরপরে কবরে দিয়ে দিলেন মুমিন ব্যক্তিকে। দেওয়ার সাথে সাথে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুআদু রূহুহু ফি জাসাদিহি, কবরে শুয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তার দেহে আত্মাটাকে ফেরত দেন। আতাহু মালাকানে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসেন। ফায়ুজ লিসানিহি, তাকে উঠিয়ে বসান। ফায়া কোলানে, দুজন ফেরেশতা তাকে প্রথম জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে। থাম্মাল মুমিন, যদি লোকটা মুমিন হয় তখন বলে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মা দিনুকা, দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? দীনুল ইসলাম, বলে আমার দিন ইসলাম। মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বলো তো, স্মরণ করো তো, তোমার উপর একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তার নাম কি? তখন মুমিন ব্যক্তি চট করে উঠে, হুয়া আব্দুল্লাহ, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আরে আমি সাক্ষ্য দিচ্ছি ওটা হলো আল্লাহর দাস, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। তখন দুইজন ফেরেশতা বলে, বাহ চমৎকার হয়েছে, মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? তখন মুমিন ব্যক্তির পাওয়ার দেখুন, বলছে, বলো কি বেটা, কারণ তো কিতাব আল্লাহ, আমি জানবো না তো তুমি জানবে? আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছি, আমানতু বিহি ফাসাদদাকতু ফাদালিক, আরে আমি শুধু ঈমান আনিনি, কর্মে বাস্তবায়ন করেছি, আল্লাহর কোরআন হাদিস কর্মে বাস্তবায়ন করেছি। তখন আল্লাহ আরশ থেকে বলবে, এই ফেরেশতা মণ্ডলী, আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, এখন কি করবে? ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক কবরেই পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, শোনো, কবরে একটা দরজা খুলে দাও, যাতে কবর থেকে জান্নাতের সব নিয়ামত দেখতে পাই, সব নিয়ামত দেখতে পাই। এই পরিবেশ যখন করা হবে, ইয়াতিহি রাজুলুন, এক ব্যক্তি চলে আসে। ফেরেশতারা এই পরিবেশগুলি করে দিতে দিতে একটা ব্যক্তি চলে আসে। আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, এত সুন্দর সুদর্শন চমৎকার ব্যক্তি। এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, আপনি সুসংবাদ গ্রহণ করেন, এই দিনের সুসংবাদে আল্লাহ দিয়েছেন যে ভালো কাজ করলে জান্নাত। তখন কবরবাসী জিজ্ঞাসা করে, মান আনতা, এই তুমি কে? তুমি কে? এই সময় তুমি কে? তো বলছে, তখন ওই লোকটা বলবে যে আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে 60-70 বছর বেঁচে ছিলে, যত দান সাদকা তাহাজ্জুদ সিয়াম সালাত সত্য কথা আমানতদারিতা ন্যায়বান যা যত আমল করেছো,
তোমার সব সৎ আমল আমি নিজেই তোমাকে আজকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এটা হলো মুমিন জীবন, মুমিন ব্যক্তির কবরের জীবন চলে গেল। এরপরে দেখেন ফাম্মাল মুনাফিকুল কাফের, যারা মুনাফিক এবং কি কাফের, এবার তাদের কবরের জীবন। এদের কাছে মুনাফিক কাফেরকে ফেরেশতারা চড়াতে থাকেন। সময় সংকীর্ণ, হাদিসের ইবারতের দিকে নয়, আপনি একটু ধৈর্য ধরেন। সুদুল উজুহ, কালো চেহারার ফেরেশতা। মুমিন ব্যক্তির কাছে কি ফেরেশতা এসেছিল? উজ্জ্বল, মনে আছে তাই না? কাফের, ফাজির, মুনাফিক, মুশরিক, বেনামাজি, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, মিথ্যুক, জালেম, স্বৈরাচার, এদের কাছে আসবে কালো চেহারার ফেরেশতা। এসেই কি শুরু করে দিবে? চল সূরা আনামের বিষয়গুলি দেখে নেবেন। চড়াতে চড়াতে ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত চলে আসবে, তার মাথার পাশে বসবে, বসে বলবে আইয়াতুন নাফসিল খাবিস, হে অপবিত্র আত্মা বের হও। আত্মা বের হতে চাইবে না। তখন মালাকুল মউত, ওই যে চটের বস্তা চিনেন কিনা, আপনি তো রাজশাহীর মানুষ, চটের বস্তা মানে কি, এই যে পাটের সালার বস্তা, সালার বস্তার উপরে যেমন লোহার আঁকড়া দিয়ে এভাবে টানলে যেমন চিরচির চিরচির করে টেনে চলে আসে, মালাকুল মউত ওইভাবে তার হাত দিয়ে এইভাবে আত্মাটা বাহির করবে, মনে হচ্ছে যেন কেটে লবণ লাগিয়ে দেওয়া হয়েছে। সে ছটফট ছটফট করবে, এইভাবে বাহির করে দুর্গন্ধ আত্মা সঙ্গে সঙ্গে কালো ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। তারা প্রথম আসমানে চলে যাবে, গিয়ে ঠক 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 করবে, বলবে কে? অধমের ছেলে অধম, অথবা ভালো মানুষের ছেলেই, কিন্তু এ হলো অধম। তখন দরজা খোলা হবে না। আল্লাহ বলবেন জি না, এই ব্যক্তির জন্য পারমিশন নেই, আমার এই বান্দার জন্য দরজা খোলা হবে না। সাত জমিনের নিচে সিজ্জিন নামক খাতা আছে, নামটা লিখে তার আত্মাটা কবরে তার দেহে ফেরত দাও। আল্লাহ বলবেন কেন? আমি তাকে মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই দিলাম, মাটি থেকে উদ্ধৃত করব। তখন সিজ্জিনে লিখা হবে, লিখার পরে আত্মাটা দেহে দেওয়া হবে। দেহে দেওয়ার সাথে সাথে আতাহুমালাকান, কয়জন ফেরেশতা? দুইজন। হাইজলি সানিহি, ওইভাবেই, আর ইবারত না করি, ওইভাবে তাকে উঠিয়ে বসানো হবে। বলা হবে তোমার রব কে? বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। বলা হবে তোমার দিন কি? হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে? বলা হবে হা হা লা আদ্রি, আমি তো জানি না। তখন আল্লাহ আরশ থেকে বলবেন আং কাযাবা, বান্দা মিথ্যা বলছে। ও কত নবী রাসূলের দাওয়াত শুনেছে, কত আলেম ওলামা দিন রাত দাওয়াতি কাজ করেছে, আমার ইসলামকে তো মানেনি, বরং মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, প্রোগ্রামগুলি বন্ধ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, আমার দিন ইসলামের সাথে শত্রুতা করেছে। ফেরেশতা মণ্ডলী, ও মিথ্যা বলছে, ওর কাছে দাওয়াত গেছিল, আলেম ওলামা বক্তব্য দিয়েছে, নবী রাসূল বক্তব্য দিয়েছে, কিন্তু ও নিজের জীবনে বাস্তবায়ন করেনি। কি করবে? ফাফরিশহু মিনান নার, কবরে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা কাপড় পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা কেটে দাও। ইয়েতি হাররি হাওয়া সামুমিহা, যাতে করে জাহান্নামের অগ্নিশিখা কবরে এসেই তাকে জ্বালিয়ে দিতে পারে, কবরে এসেই জ্বালিয়ে দিতে পারে। এরপরে কি করো? ইউযায়্যিকু আলাইহি কাবরুহু, তার কবরকে সংকীর্ণ করো। মুমিনের জায়গাতে এবারতে একটা কথা ছুটে গেছে, ফেরেশতারা এসে মুমিন ব্যক্তির ইফসাহুলাহু ফিয়া মাদ্দা বাসারিহি, তার কবরকে প্রশস্ত করে। কত প্রশস্ত? তার চোখের দৃষ্টি যত দূর যায় আল্লাহ তার কবরকে তত প্রশস্ত করে দেন। এটা মুমিন ব্যক্তির। এই এবারটা ছুটে গেছিল, বিশাল হাদিস। এই শেষের দিকে এবারে এখানে কি থাকলো?
কাফের, মোনাফিক, ফাজের, বেনামাজি এদের কবরকে কি করে দাও? সংকীর্ণ। হাত্তা ইখতালিফা ফিহি আদলাহু, এমন সংকীর্ণ করা হবে যে ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে চলে আসবে, এমন সংকীর্ণ করে দিবেন আল্লাহ। এলো কবরের। আর কবর হবে অন্ধকার। আমি সময় সংক্ষেপে আপনাকে হাদিস আরেকটা ইবারত করতে পারছি না। আজরাকানে আসওয়াদানে, খারাপ ব্যক্তির কবরে আসবে দুইজন ফেরেশতা, ঠিক আছে। মুনকার নাকির মানে অপরিচিত ফেরেশতা। মুমিন ব্যক্তির কবরে যাবে সুন্দর সুশ্রী চেহারা নিয়ে, আর বদ চরিত্রের কবরে যাবে ফেরেশতারা আজরাকানে, নীল চক্ষু বিশিষ্ট, আসওয়াদানে কালো, কালো চেহারা, চক্ষু হবে কি ভয়াবহ। তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। যখন সংকীর্ণ করা হলো, এরপরে আল্লাহ বলবেন এখন আর মুনকার নাকির বা আযাবের ফেরেশতার কাজ শেষ। আলাদা একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিবেন বদমাশ কবরবাসীর, বদ চরিত্রের কবরে আলাদা একজন ফেরেশতা, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, তার হাতে থাকবে হাতুড়ি। ইউদরা বহু বিহা দারবাতান লাসারাত তুরাবান, এই হাতুড়ি দিয়ে কবরবাসীকে মারবে। এই হাতুড়ি দিয়ে যদি পাথরের উপরে আঘাত করা হতো, পাহাড় ধূলিকণায় পরিণত হতো। দারবাতান, চিৎকার করবে, ইয়াসমাউহা মা বাইনা মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, এত জোরে চিৎকার করবে, পূর্ব পশ্চিমের যত পশু প্রাণী জীবজন্তু সবাই তার আযাব শুনতে পাবে, মানুষ আর জিন ব্যতীত। মানুষ আর জিন ব্যতীত সবাই তার আযাব শুনতে পাবে। এত জোরে তাকে পিটানো হবে, এত জোরে তাকে মারা হবে। মারতে 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 ইয়াতিহি রাজুলুন, তার কবরে একজন ব্যক্তি চলে আসবেন, কাবিহুল ওয়াজি কাবিউস সিয়াব, একেবারে কুৎসিত চেহারার মানুষ, এসে বলবেন আবশির বিল্লাযী সুকা, তুমি দুঃসংবাদ গ্রহণ করো। তখন বলবে মানাংতা, তুমি কে? আমাকে অকল্যাণের সংবাদ দিচ্ছ কেন, তুমি কে? তখন ওই লোকটা বলবে আনা আমালুকাল খবেস, আমি তোমার খারাপ আমল, ওই যে সুদ খেতে, ঘুষ খেতে, দুর্নীতি করতে, জেনা করতে, নামাজ পড়তে না, মানুষের হক হালাল নষ্ট করেছ, যা পাপ করেছো, আমি তোমার সব খারাপ আমল, আজকে আমি তোমাকে জাহান্নামের দুঃসংবাদ দিতে এসেছি। তো আপনি যেদিন মারা যাবেন সেদিন কয়টা জিনিস আপনার সাথে যাবে? তিনটে। তার দুটা ফিরে আসার, একটা থেকে যায়। সেটা আমল খারাপ হতে পারে, ভালো হতে পারে। আমল ভালো, কবর ভালো; আমল খারাপ, কবর খারাপ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, যখন তোমাদের কেউ মারা যাবে, উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা কবরে তার থাকার জায়গা ফেরেশতা দ্বারা আল্লাহ দেখাবেন। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যদি জান্নাতি হয় জান্নাত দেখানো হবে। ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি জাহান্নামী হয় জাহান্নাম দেখানো হবে। আর বলা হবে এটাই তোমার জায়গা, যেদিন আল্লাহ বিচার শেষ করবেন এই জায়গাতে তোমাকে রাখবেন। জান্নাত হলে জান্নাতি, জাহান্নামী হলে জান্নাতে। এটা সকাল সন্ধ্যা কবরবাসীকে পেশ করা হবে, সকাল সন্ধ্যা। এই পর্যন্ত কবরের জীবন শেষ। কবরের জীবন এটা শেষ হলো। এখন আপনার সাথে যেটা কথা হবে, আরো অনেক হাদিস আছে, সময় সংকীর্ণ, আর আমি দেখতে পাচ্ছি আপনার ধৈর্যেরও কমতি চলে এসেছে। একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিব। সেটা কি? যে মৃত্যু হলো, কবরের জীবন হলো। এখন কবরের শাস্তির ধরন কি কি ধরনে আল্লাহ কবরের শাস্তি দিবেন, কিভাবে, তার এক, যেটা আমরা পেয়েছি, আরো হাদিস ইবারত করলে জানতেন আপনি, কিন্তু এখন আমি শুধু জানিয়ে দিচ্ছি। এক, কবরের শাস্তির ধরন হবে হাতুড়ি দিয়ে পিটাবে। কোন কবরবাসীকে কি দিয়ে পিটাবে? হাতুড়ি। দুই, কোন কবরবাসীর শুধু শাস্তি হবে গাল চিরে দেওয়া, গাল চিরে দিবে। তিন, কারো জিহ্বা কেটে দিবে। চার, কারো মাথা ফাটাতে থাকবে।
5 কেউ রক্তের নদীতে হাবুডুবু খাবে, 6 কেউ আগুনের চুলাতে ডুববে, 7 কেউ জমিনের নিচে ধসে যেতেই থাকবে, 8 কারো ঠোঁট কেচি দিয়ে কেটে দেওয়া হবে, 9 কারো কবরে থাকবে সাপ। কি থাকবে? এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন আযাবুল কাফিরি ফি কাবরিহি, বেনামাজিদের যারা কুফরি করেছে, কাফের, তাদের কবরের শাস্তি হচ্ছে 99টি তিননিন থাকবে। আতাদরুনা মা তিননিন, তোমরা কি জানো তিননিন কি? সাবউনা হাইয়াত, 70টি সাপ। কতটি সাপ? হাইয়াতুন, সাপ থাকবে। এক একটা সাপের থাকবে 9টি করে মাথা। কয়টা করে? 9টি করে মাথা। এই মাথা দিয়ে তাকে দংশন করবে। কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এটা সাপ, কবরের শাস্তি। যাকে সাপ দংশন করবে এ হলো বেনামাজি। এ কি? বেনামাজি। আর আপনি ওই হাদিসটা জানা আছে, এখন সংক্ষেপে আপনাকে বলবো কি কি কারণে এই শাস্তিগুলি হচ্ছে। যার গালটা চিরে দেওয়া হচ্ছে এ হলো মিথ্যুক। এ কি? মিথ্যুক। এ মিথ্যা কথা বলতো। কিয়ামত পর্যন্ত মিথ্যুকের গালটা লোহার সাঁড়াশি দিয়ে চিরে দেওয়া হবে। আবার কিছু ফেরেশতার শাস্তি হচ্ছে কি? সাপ দংশন করছে, অপরাধ কি? সালাত আদায় করতো না। আবার আরেকটা দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, অপরাধ কি? ও হলো হাফেজ। কি? কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজের কবরে মাথা ফাটানো হবে। হাদিস সহিহ বুখারীর 7047। এই হাফেজ সাহেব, আজকে রাতে ঘুমানোর পূর্বেই হাদিসটা পড়ে, বিশাল হাদিস, সময় না থাকার কারণে আপনাকে ইবারত করে আমি শোনাতে পারলাম না, দুঃখিত। হাফেজের মাথা ফাটানো হবে। কার? ইয়াখুজুল কোরআন, আল্লাহ বলছেন যারা কোরআনের হাফেজ, ফায়ার ফুজুহু, হেফজ শেষ করে বদমাশি করে ভুলে গেছে, আর পড়ে না, দাওয়াতও দেয় না। ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ সালাত আদায় না করে ঘুমায়। রাজুলুন কায়িমুন ইনদা রাসিহি, এই হাফেজের মাথার সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, বিফিহরিন আও সাখরাতিন, একটা পাথর নিয়ে। ফায়াশদাখু রাসুহু, তার মাথার উপরে এভাবে মারবে, দারাবাহু, তাকে মারবে। তাদাহাদাল হাজারু ফান্তালাকা ইলাইহি, মারার সাথে সাথে মাথা ফেটে চৌচির হবে, পাথর দূরে চলে যাবে। ফেরেশতা পাথর নিয়ে আসতে আবার মাথা যে আছে সেই, এভাবে তার মাথা ফাটাতেই থাকবে। কোন দিন পর্যন্ত? যার ফাটানো হচ্ছে সে কি? হাফেজ। এটা 7047 নম্বর হাদিসের ইবারত। বুখারীর 1356 নম্বর 86 নম্বর হাদিসের আরেকটা ইবারত। এক ব্যক্তি শুয়ে থাকবে কবরে, মাথার পাশে থাকবে ফেরেশতা দাঁড়িয়ে, হাতে থাকবে পাথর, তাকে মারা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটাকে যার মাথা ফাটানো হচ্ছে, তখন ফেরেশতা দ্বয় বললেন রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ও হলো আলেম মানুষ। কি? আলেম। আমাদের দেশে আলেম ফাজিল কামেল পাস নাই, এলমের ডিপু নিয়ে নিয়ে বসে আছে, কিন্তু নিজে আমল করে না, দাওয়াতও দেয় না। বরং এক শ্রেণীর এই আলেম নামের জালেম আছে, যে যারা ইসলামী কাজকর্ম করে এদেরকে সহ্য করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কার মাথা ফাটানো হচ্ছে? তো হচ্ছে আলেম। অপরাধ কি? যারা আলেম আছেন খুব লক্ষ্য করেন, অপরাধ কি? ফানামা আনহু বিল্লাইল, আলেম মানুষ রাতে ঘুমাতো, শুধু ঘুমায়। ওয়ালাম ইয়ামাল ফি বিন নাহারে, আর রাতে এলেম অনুযায়ী, দিনে এলেম অনুযায়ী আমল করতো না। আলেম যে ব্যক্তি, তার রাতে পড়াশোনা করতে হবে, 1। 2, এলেম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। খুব সাবধান, এমনিতে আলেম নয়, এমনিতেই বক্তৃতা দিচ্ছেন, কোরআন হাদিস নাই, এমনিতে বলছে বাঘ ভাল্লুক। পীর সাহেব রুমালের উপর করে 7 সমুদ্র 13 নদী পার।
শ্রোতা বলছে সুবহানাল্লাহ। বলছে যে কে কে জান্নাতে যাবে? এই যে গিলাপ ছেড়ে দিলাম, আমি মুরিদ করছি, কে কে জান্নাতে যাবে? হলো গল্প, কিচ্ছা কাহিনী। ওর মুখে বোমা মারলেও কোরআনের আয়াত বের হয় না, হাদিস বের হয় না, শুধু কিচ্ছা কাহিনী। হলো আলেম। এই আলেমের মাথা ফাটানো হবে। কথা বুঝেননি মনে হয়? যে কোরআন হাদিসের নামে মিথ্যা চালায়, যে শিরক বেদাতকে সমাজে পুষেছে, আশ্রয় দিয়েছে, এমন আলেমের মাথা ফাটানো হবে। আলেমই বড় বিপদে, আলেমই বড় বিপদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের সবচেয়ে যাকে নিয়ে বেশি ভয় করি সেটা হলো আলেম। এক শ্রেণীর আলেম বিজেতিদের সাথে মিশে যাবে, এক শ্রেণীর আলেম মুশরিকদের সাথে মিশে যাবে। তার প্রমাণ আপনি ভালো করে লক্ষ্য করেন। আমি ওদিকে যেতে চাচ্ছি না, তবে কবরের শাস্তি যাকে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ নয়, এ কে? আলেম। হলো হাফেজ। হাফেজও বিপদে, আলেমও বিপদে। হাফেজও বিপদে, আলেমও বিপদে। পেশাব করে যারা সতর্ক হয় না, পেশাব করে যারা পবিত্রতা অর্জন করে না, এদের কবরের শাস্তি হবে। যারা গীবাত চুগলখুরি করে বেড়ায়, এদের শাস্তি হবে। বেনামাজি যারা, তাদের কবরের শাস্তি হবে। আর একটা হাদিস লক্ষ্য করেন। কি হাদিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ফেরেশতা আমাকে বিশাল একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছেন, উঠেন। আমি বললাম যে না, আমি তো উঠতে পারবো না। দুজন ফেরেশতা আমাকে সহযোগিতা করে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার প্রথম যে আমি দৃশ্যটা দেখলাম, সুবহানাল্লাহ, প্রথম দৃশ্যই দেখি যে কিছু মানুষকে পা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলিয়ে রাখা, কুরবানির সময় যেমন খাসিকে দেখেন না, জবাহ করে কি করে দেন? কেন ঝুলিয়ে দেন? চামড়া খসাবেন। তো এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে কিছু মানুষকে, আর কেঁচি দ্বারা ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি অপরাধ, এত শাস্তি এভাবে? তখন ফেরেশতারা বলছে যে লোকটা সিয়াম রাখতো না। কি রাখতো না? রমাদানের কি রাখতো না? সিয়াম। আজকে তওবা করেন যে রমাদানের ফরজ সিয়াম মরা পর্যন্ত ত্যাগ করব না। আল্লাহ তুমি কবুল করো। মরা পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত সালাত ত্যাগ করব না। মরা পর্যন্ত মাদক, বিড়ি, সিগারেট, জর্দা গুলিয়া বা মুখে দিব না। মরা পর্যন্ত আল্লাহ বউ বেটিকে বেপরদায় চালাবো না। মরা পর্যন্ত ভিক্ষা করে খেতে রাজি আছি, সুদ ঘুষ দুর্নীতি হারাম খাদ্য শরীরে ঢোকাতে রাজি নাই। আল্লাহ তুমি কবুল করো। এখন যেটা কথা, যে আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে, এই লোকটা কে? অপরাধ কি? সিয়াম রাখতো না। এই দৃশ্য দেখার পরে একটু সামনে গিয়ে দেখি আর একটা শাস্তি। কি? কিছু মহিলার স্তন সাপে সবল দিচ্ছে, কিছু মহিলার স্তনে সাপে সবল দিচ্ছে। আমি বললাম এই মহিলার অপরাধ কি? তখন ফেরেশতাদ্বয় বললেন, এই মহিলাটা তার বাচ্চাকে দুধ পান করাতো না। কি পান করাতো না? আপনি কত মা বোনদেরকে নেবেন যে শরীর ভেঙে যাবে বলে বাচ্চাকে ফিরার খাওয়াই, তাও দুধ খাওয়াতে রাজি না। এজন্যই সন্তান মায়ের প্রতি মহব্বত বাড়ে না। এই যুবক শোনো, তোমার বউ মাস্টার ডিগ্রি পাস, কোলে আছে কুকুরের বাচ্চা, তোমার বাচ্চাকে নিয়েছে কোথায়? হুইল চেয়ারে। না ওটা কি নেয়, আমি তো ভাষায় আসছে না, এটা ঠেলা গাড়িতে নিয়েছে। আর কুকুরের বাচ্চা আছে কোথায়? কোলে। এখন গরু ছাগল পালা হয়েছে ছোট লোকই, আর কুকুর পালা হয়েছে বড় লোকই। বুঝেননি? ওটা ও বড় লোক মানুষ। আমাদের দেশে যখন দেখবেন যে পহেলা বৈশাখ আসে, পহেলা ফাল্গুন আসে, তখন সব কেউ ভ্যান চালক, রিক্সা চালক না, ঢাকার রমনার বটমূলে দেখবেন কেউ বিসিএস ক্যাডার, কেউ সচিব, কেউ আর্মি, কেউ চ্যান্সেলর, কেউ প্রিন্সিপাল, কেউ প্রভাষক, কেউ অনার্স পাস, কেউ ইংরেজিতে পড়ে, কেউ কেমিস্ট্রিতে পড়ে, ছাত্র ছাত্রী যত উলঙ্গ পোশাক করে, যার যত বড় ডিগ্রি তার মুখোশ তত বড়। বানর, ভাল্লুক, কুকুর, শুয়োর, গাধার মুখোশ পড়ে বলছে, এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। আমি চিন্তা করি যে এই শিক্ষিত নামের কুলাঙ্গারেরা এই কুকুরের মুখোশ পড়ে পহেলা বৈশাখ পালন করে কেন? পরে আমি তাফসীর করে বুঝতে পারলাম, ভেবে চিন্তে এলহাম হলো আমার কাছে, যে আসলে এরা চাচ্ছে যে নতুন 1 বছর আমরা কুকুর হয়ে বেঁচে থাকতে চাই। এইটাই আমি পেলাম। কেননা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় দারোয়ানের থিওরি, মানুষ হলো বান্দরের জাত। তো ওরা চাচ্ছে যে বান্দরের মুখোশ পড়েই পহেলা বৈশাখ কি করি? ওপেন করি।
ও চাচ্ছে যে আমি বানর, আমি মানুষ নই। অথচ সৃষ্টির সেরা প্রাণী পৃথিবীতে, তার নাম কি? মানুষ। যার স্রষ্টাকে মানুষ, বান্দর থেকে আসেনি। তোমার এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থায়, আরে যেই পাতাতে লেখা আছে মানুষ বান্দরের জাত, ওই পাতা দিয়ে ঢিল টিস্যু নেওয়াও হারাম, যাই যে না, লাথি মেরে ফেলে দিবে। তুমি যুবক ওই পড়াশোনা করো কেন? লাথি মেরে ফেলে দিও। এদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা, অর্থনীতি ব্যবস্থা সুদখুর, রাজনৈতিক ব্যবস্থা ইহুদি খ্রিস্টানের এই পচা তন্ত্র মন্ত্র, এই সব জাহিলিয়াতকে লাথি মেরে ইসলামী পতাকা তলে তোমাকে আসতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, তোমাকে কবুল করুন। বাংলাদেশে যিনি ইসলামের উপরে গণবিপ্লব হবে, সেই দিন ইসলাম কায়েম হবে। বলছিলাম যে মানুষ সামাজিকতাকে রক্ষা করতে গিয়ে ইসলামকে মেরে ফেলছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ আপনাদের সাথে কথা 2 মিনিট, যে কবরের শাস্তি 4 শ্রেণীর মানুষের জন্য একেবারেই হবে না। কয় শ্রেণী? 1, যারা শহীদ, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। 2, যারা পেটের রোগে মারা গেছে, গ্যাস ফর্মে, কলেরিয়া, ডায়রিয়ায় যারা মারা গেছে, তাদের কবর শাস্তি হবে না। বেনামাজি হলে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর, বারাকাল্লাহ ফিক, মুসলিম হতে হবে। পাপ যদি থাকে, কিন্তু কি হতে হবে? মুসলিম। পেটের রোগে যদি কেউ মারা যায়, আল্লাহ বলছেন তার কবরের শাস্তি মাফ। 2, 3, 1 নম্বর কি বললাম? শহীদ। 2, পেটের রোগে মারা গেল। 3, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতুল জুমআ, যে কোনো মুসলিম নরনারী যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, ইল্লা ওয়াকাউলাহু ফিতনাতুল কবর, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। তো ওটা আপনাদের জোর করে চাইলে মৃত্যুবরণ করতে পারবেন না। কথা বুঝেননি মনে হয়। 4, হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরে, যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক কবরের শাস্তি থেকে তাকে বাধা দিবে। ঘুমানোর সময়, সকালে, যখনই হোক সময় পেলেন, গাড়িতে মোবাইলটা অন করে, এই যুবক বোকা, সময় তুমি কোথায় ব্যয় করো? মোবাইলে 24টা ঘন্টায় দিন হয়, তুমি 18 ঘন্টা সময় মোবাইলকে দিচ্ছ। তুমি যার, তোমার স্রষ্টা যিনি, সে আল্লাহকে তুমি কি সময় দিচ্ছ? কি জবাব দিবে? যুবক যুবতী, ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষার্থী সব এখন এই ল্যাংটাপনায় আসক্ত হয়ে গেছে। এরা মোবাইল মোবাইল, এ তোমাকে ধ্বংস করতে এসেছে, তোমার ঈমানকে নষ্ট করতে এসেছে। মোবাইল টিপো, মোবাইলে কোরআন পড়বে। কি পড়বে? হাদিস পড়বে। গাড়িতে বসে আছো, মোড়ে বসে আছো, বাড়িতে বসে আছো, যদিও মোবাইল হাতে নাও, যদিও মোবাইল ভালো নয়, পড়াশোনা মোবাইলে নয়, বই বই। কোথায় পড়বে তুমি? বই। যদিও তুমি গাড়িতে আছো, ল্যাপটপ আছে, তুমি একটা ইতিহাস পড়ো, যে দেখি তো বদর যুদ্ধের ইতিহাসটা কি হয়েছিল, দেখি তো ইউসুফ জুলেখার কাহিনী থেকে কিছু শেখা যায় কিনা। তুমি যা সার্চ দিবে তাই নেটে চলে আসবে। কথা বুঝুনি মনে হয়? তুমি একটা অবাক জগতে বাস করছো। দেখি তো ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল কেমন ছিল, তখন দেখবে যে ওমর শাসন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফোরাত নদীর তীরে যদি একটা ছাগল না খেয়ে মারা যায়, আল্লাহ আমাকে ধরবেন। আর তোমার মেম্বার বিধবার কাট করে দিতে 2000 টাকা ঘুষ নেয়। তোমার মেম্বারের কি হবে? তোমার মেম্বারের কি হবে? তোমার মাদ্রাসার প্রিন্সিপালের কি হবে? দাড়ি, শুধু দাড়ি নয়, দাড়ি তো আছে আছে তোমার মাদ্রাসার প্রিন্সিপালের, একেবারে 1.5 হাত দাড়ি, সাদা তো নয় নয়, আবার মেহেদি দিয়েছে। মাওলানা সাহেবের বক্তব্য শুনেছে যে কালার করা সুন্নাত, ও মেহেদি দিয়েছে। এরপরে আলখাল্লা, জুব্বা, টুপি, 2 বার হজ করা, 6 বার উমরা করা তোমার মাদ্রাসার প্রিন্সিপালের। কিন্তু এই প্রিন্সিপাল সাহেবের কাছে যখন একজন সাধারণ শিক্ষক এসে বলছেন, আপনার একটা সুপারিশ লাগবে, তাহলে আমার চাকরি হবে, তখন প্রিন্সিপাল বলছে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল তোমার। দিতে দেরি হলে বলছে যে তাড়াতাড়ি দাও, জামাতের সময় হয়ে যাচ্ছে। হলো প্রিন্সিপালের কথা বললাম, তোমার মেম্বার, চেয়ারম্যান, হেডমাস্টারের কথা তো নাই বললাম। কথা বুঝেনি মনে হয়? তুমি বুঝিয়ে নিও। পাতিলের একটা ভাত টিপলে বোঝা যায় যে সব ভাত কি হয়েছে।
তো প্রিন্সিপালেরই যদি অবস্থা হয় তাহলে মাদ্রাসা ওই প্রাইমারি হাই স্কুল কলেজের ওই হেডমাস্টারের কি অবস্থা? কথা বুঝুনি মনে হয়। তুমি সাবধান হও, তুমি সাবধান হও, তুমি সাবধান হও। 1 টাকা দুর্নীতি করলে জাহান্নামে যেতে হবে। 1 টাকা। তোমার নেতা যদি বুঝতো যে 1 টাকা দুর্নীতি করলে জাহান্নাম, তাহলে তোমার নেতা জনগণের টাকা চুরি করতো না। তোমার নেতা বলতো আমি পটল বিক্রি করে খাবো, তাও মানুষের চাউল আমি টনকে টন মেরে আমি জীবন করতে রাজি নই। সাবধান। বলছিলাম কোন কথা থেকে এই কথা বললাম মনে আছে? সূরা মুলক। হ্যাঁ, গাড়িতে পড়ো, যেখানেই থাকো, মোবাইলে কি পড়বে? কিতাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল বোঝাতে গিয়ে এই বক্তব্য এনেছি। আপনি তো বলতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফোরাত নদীতে একটা ছাগল না খেয়ে মারা গেলে কে ধরবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল, একটা করে চাদর সবাইকে দিচ্ছেন। তো পরের দিনেই, কিছুদিন পরে তিনি জুমার খুতবায় উঠেছেন, তার পরনে 2টা চাদরের ছাটের জুব্বা। মুসল্লিরা বলছে যে আমাদের একটা চাদর দিলেন, আপনি 2টা নিয়েছেন, মানে বক্তব্য পরে আগে জবাব দিতে হবে। তখন ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন শোনেন, আমার আব্বু লম্বা মানুষ, একটা চাদরের ছাটে পাঞ্জাবি হয় না, জুব্বা হয় না, তাই আমি আমার ভাগে যেটা পেয়েছিলাম সেটা আমার বাপকে দিয়ে দিয়েছি। এর নাম ওমর। কথা বুঝেননি মনে হয়। আর তোমার একটা কি, তোমার ওই যে পুলিশ কর্মকর্তার ছুকে যে পাওয়া গেল শত শত ট্রাউজার প্যান্ট, কথা বুঝেননি মনে হয়। সব চুরি করা, সব চুরি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন নারীকে আনা হলো, বলছে নারীটা চুরি করেছে। ওসামা বিন জায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, এই নারীটা খুব ক্ষমতাধর নেতার সন্তান, খুব বংশীয় নারী, এর হাত কাটা যাবে না, আমি সুপারিশ করতে আসলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলছো ওসামা? সম্ভ্রান্ত কাকে বলে? প্রতিপত্তিশালী কাকে বলে? ক্ষমতা কি জিনিস? আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে তার হাত কেটে দিতাম। এটা হলো ইসলামী বিচার। আর তোমার বাংলাদেশে যারা বিচার করবে চুরি, তারাই হলো অরিজিনাল চোর। এই জন্য আমি বলেছি যে বাংলাদেশের আইনকেই আইনের আওতায় আনতে হবে। এদেশে আইন আছে, আইনের বাস্তবতা নাই। এই জন্য সাবধান। তুমি কোন নেতার পিছনে ছোট? যেই নেতা অজু গোসল জানে না, যেই নেতা ঈমান আমলের কথা বলে না, সালাত সিয়াম হজ যাকাতের কথা বলে না, যেই নেতা শুধু তোমাকে টাকা দেয়, নারী দেয় জীবন উপভোগ করার জন্য, হাতে মদ গাঁজা ইয়াবা তুলে দেয়, এই নেতার পিছনে ঘোরা বাদ দাও। অভ্রান্ত সত্য নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে নিজেকে আদর্শবান করো। দাড়ি ছেড়ে দাও, প্যান্ট টাকনোর উপরে করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইসলামী কাজ করলে সমাজের লোকেরাই তোমাকে গালি দিবে, কথাই ঠিক। পরিবার তোমাকে বাধা দিবে, কথাই ঠিক। বিশ্বাস করো, পিতা মাতা পরিবার ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সবচাইতে আমি ভালোবাসি আমার আল্লাহকে, আমার নবীকে। সমাজের লোককে ভুরুক্ষেপ করো না, তাদেরকে তুমি দাওয়াত দাও। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইত্তির। তুমি শুধু দাওয়াত দিবে, তুমি দারোগা নও। বলো মানুষকে ভাই দাড়িটা ছেড়ে দেন, বিড়িটা ত্যাগ করেন, সালাত আদায় করেন, ঘুষ খান না, মদ পান করেন না। বলার দায়িত্ব তোমার, মানার দায়িত্ব তার। কথা বুঝুনি মনে হয়। তুমি ফিরে আসো। যাক, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, খুব ভালো লেগেছে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আজকের মূল বিষয় কি ছিল মনে আছে তো? কবর। কবরের জীবন, মানুষের ভালো মানুষের কি হবে, খারাপ মানুষের কি হবে, কি ধরনের শাস্তি হবে, কি কারণে হবে, আর কবর থেকে বাঁচার পথ কি, আমলে চলে। বেশি বেশি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত সালাতে মসজিদে। একটা হাদিস আসছে তাবারানী আওসাতে, যে প্রত্যেকটা মানুষের কবরে শাস্তির ফেরেশতা যাবে, কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করতো 5 ওয়াক্ত সালাত, তার ডান দিক থেকে এসে বলবেন, এই শাস্তির ফেরেশতাকে বলবেন 5 ওয়াক্ত সালাত কথা বলবেন। কথা বুঝেননি মনে হয়?
এই লোকটা সালাত আদায় করেছে, তুমি কাকে শাস্তি দিতে আসো? বাম দিক থেকে ঢোকার চেষ্টা করবে, তখন সিয়াম বলবে এই লোকটা সিয়াম রেখেছে, তুমি কাকে শাস্তি দিতে এসেছো? পায়ের দিক থেকে তখন ফেরেশতা ঢোকার চেষ্টা করবে, তখন মসজিদ চলে যাবে তোমার কবরে, গিয়ে বলবে এই লোকটা 5 ওয়াক্ত সালাত আমি মসজিদ ঘরে এসে পড়েছে। সুবহানাল্লাহ। মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, তখন দান সাদগা কথা বলবে এই লোকটা কৃপণ ছিল না, দান সাদগা করেছে, কাজী তুমি একে শাস্তি দিতে পারবে না, আপনার এই সৎ কর্মগুলি আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। আজকে তওবা করেন। এই যুবক, পকেটে যদি গাঁজা বা সিগারেট থাকে আজকে ফেলে দাও, আল্লাহকে বলো আল্লাহ অনেক ভুল করেছি। নারীর সাথে যদি জেনা থাকে আজকে আল্লাহ অনেক ভুল করেছি। তুমি যদি সালাত আদায় না করো, আজকে ঘুমানোর পূর্বে তুমি ওযু করে গোসল করে এশার 4 রাকাত সালাত আদায় করে ফজর থেকে আবার সালাত শুরু করো, আর আল্লাহকে বলো আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাকে সৎ পথে রাখো, তুমি তৌফিক দাও, বিগত যা পাপ করেছি ক্ষমা করো। আল্লাহ বলবেন যাও, তোমার সব পাপ তো ক্ষমা করলাম, সব পাপকে আমি নেকি করে দিলাম। উপস্থিত বৈঠকের যত দিনই ভাই বোন এসেছেন, আল্লাহ তুমি আমাদের সবার পাপগুলিকে ক্ষমা করে দাও।